নমস্কার। তাহলে পার্থ জামিন পেয়ে আসার পরে মুখ খুললে ফিরহাদ হাকিম বিপদে পড়তে পারে। 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, এই দায় কেবলমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের একার নয়। পার্থ চট্টোপাধ্যায় যেহেতু ক্যাবিনেট মন্ত্রী, তাই তার দায় ক্যাবিনেটে থাকা বাকি মন্ত্রীদের সমানভাবে। যদিও পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরে উল্টো কথা শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের মুখ থেকে। এখন ঘটনা হচ্ছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় 2 বছরের বেশি সময় ধরে জেলে থাকার পরে যখন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে চলেছে, তখন এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তিনি মর্মাহত। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠে যাচ্ছে, তৃণমূলেরই বিধায়ক এবং তার সরকারেরই প্রাক্তন মন্ত্রী হওয়ার পরেও কেন পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে উল্টো মন্তব্য করলেন ফিরহাদ হাকিম? তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়কে ফিরহাদ হাকিমরা আজ চান না? এই ক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছেন, আসলে ফিরহাদ হাকিম কৌশলে পুরো বিষয়টিকে এড়িয়ে যেতে যেমন চাইছে, একই সাথে তৃণমূল দল এবং সরকার এটাই বোঝানোর চেষ্টা করছে তারা কোনোভাবে দল এবং সরকারের সাথে দুর্নীতির আঁচ লাগাতে দেবে না। কেননা এখন যদি পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে ভালো মন্তব্য করেন ফিরহাদ হাকিমরা এবং পরে যদি আবারও পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়, তখন সংবাদ মাধ্যমের অনেকেই প্রশ্ন তুলবেন, দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে তো ফিরহাদ হাকিমরা মন্তব্য করেছিলেন। তাই সুকৌশলে ব্যাপারটিকে এড়িয়ে যাওয়ার জন্য এবং জনসাধারণের কাছে তৃণমূল দল এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে এটা দেখানোর জন্য কৌশলে এখন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে ফিরহাদ হাকিমরা দাঁড়ালো না, এটাই দেখানোর চেষ্টা করলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকে।